একটু মার্কেট থেকে ঘুরে আসা যাক, চাই ঘুরাইতাম মার্কেটে চাই। কারণ কথা হইল জ্ঞান কোনো সিগন্যাল নাই, টিং টিং করে তাহলে মনে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আচ্ছা চলো এরা কাজ করুক সুন্দর করে, যাই দেখতেছে 1 মাস ধরে। যাই হোক, সব সিগন্যাল মানতে হবে, আইন মানতে হবে, সব কিছু মানতে হবে। একটা সভ্য জাতি হতে গেলে অবশ্য আইন শৃঙ্খলা সব কিছু মাইনে চলতে হবে, এবং লাইনে ঢুকতে গেলে অবশ্য সিগন্যাল মারতে হবে। যেহেতু সুন্দর রাস্তা 20 স্পিড 20 চালার স্পিড নাই, ঠিক আছে, 35। আচ্ছা আকাশটা খুবই দারুণ, হচ্ছে চাই সুন্দর একটা প্লিজ হচ্ছে সবসময় হচ্ছে ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে। কারণ হচ্ছে গাড়ি ওই যে আরেকটা গাড়ি মনে হচ্ছে ঘুরে গেছে, ঘুরাইলে বাবা তাড়াতাড়ি ঘুরাইলে, ঠিক আছে। পালাটাই করে যেমন আবার জায়গা। আর এমন ব্যাপার আছে প্রতিদিনের রাস্তা ক্লিন করে দেয় তারা, শিখেছে রাস্তাঘাট সুন্দর করে তোলা ভালো করে নাই, এটা তো সবাই খুব কম তা নাই। এখন দেখতেছেন আকাশটা কত সুন্দর, মনে হচ্ছে এত খালি কোম্পানি সকাল হচ্ছে, আসলে সকাল হচ্ছে প্রায় টাইমের কাছাকাছি, 4টে। যাই হোক, এভাবে সুন্দর করে সিগন্যালগুলো মাইনা মনে হচ্ছে গাড়ি চালাইতে। আর আমি একটা জিনিস আপনাদেরকে সুন্দর করে আপনারা আইন শৃঙ্খলা নিজের দেশে করতে হলে প্রথমে সভ্য শৃঙ্খলা নিজেকেই করতে হবে। প্রত্যেকটা জনগণের জন্য নিজের সভ্য এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। এটা হচ্ছে মূলবাদী। কারণ সরকার যদি কী করুক না করে, সরকারে পারবে না যদি নিজ থেকে যদি না হন, তাহলে মনে করছে সরকারে আইন শৃঙ্খলা আপনাদেরকে পাশে জায়গা দূরে দূরে শিখাতে পারবে। তার জন্য নিজে আইন শৃঙ্খলা মানতে হবে, এবং হচ্ছে নিজের দেশে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই নাই। কারণ যে যেখানে ইচ্ছা ময়লা বলা, যে যেখানে ইচ্ছা কোনো ডাস্টবিন ইউজ করে না, যে যেখানে ইচ্ছা মুহূর্তে রাখে। যাই হোক, দিন শেষে নিজের দেশ এবং নিজের দেশের মানুষ সবাই সচেতন হওয়ার ট্রাই করো, চেষ্টা করো, তাহলে একটা সভ্য জাতি এবং হচ্ছে পালা মানে আইন কানুন মাইনে চলে। মনে হচ্ছে নিজের দেশের জন্য বলা, নিজের জনগণের জন্য বলা। আর আমি যে একটা জিনিস সবসময় মনে করছি, কারণ দেশের মধ্যে যত মানুষ আছে একটার পিছনে লাগিয়ে থাকে, সবসময় খালি মানে পিছন দিয়ে মনে হচ্ছে বাড়ি যাই এটা বোঝা যাবে। সবসময় মানুষের হেল্প করবার, মানুষের মনে হচ্ছে ক্ষতি করতে হবে না। তোমরা কি মানুষের বাড়ি ঘর দেন কত কিছু যে করো, তোমরা একটু পাওয়ার এটা স্টুপিড মার্কা জিনিস, এটা চাই, ঠিক আছে। আজকে কালকে নাই ওইসব পাওয়ার, এইসব জিনিস সুন্দর করে মানুষের শৃঙ্খলা এবং হচ্ছে মানুষের যান যাতে ক্ষতি না হয়, মানুষের ধন সম্পদ ক্ষতি করে কোনো কিছু আজ পর্যন্ত করতে পারতাম না। তার জন্য বলি সবসময় মনে রাখবেন, সুন্দর করে চলে, দেখবেন যে পৃথিবীটা সুন্দর করে চলে, দেখবেন যে আপনি আগাইতে পারবেন, ফিউচার আপনার ভালো হবে। এটাই মূল টিভি। একটা ডিসিপ্লিনে চলেন, আইন শৃঙ্খলা মাইনে চলেন, এবং হচ্ছে নিজের জনগণ, দেশের জনগণের প্রতি সম্মান রাখেন এবং হচ্ছে সম্মান দিতে শিখেন। তাহলে দেখবেন যে ভালো কিছু করতে পারবেন। 100% ভালো কিছু দেশের জন্য আসবে, এবং হচ্ছে যারা নতুন জেনারেশন তাদের জন্য আসবে। এই জেনারেশনটারে আপনাদের জেনারেশন থেকে শুরু করতে হবে, এবং হচ্ছে পরের জেনারেশনগুলো আপনাদের থেকে শিখবে। একটা কথা আছে যে যদি মা বাবা যা শেখায় তাই শিখে। তাই আমি প্রত্যেক মা বাবার সন্তান সুন্দরভাবে মনে হচ্ছে শিখান, এভাবে সৎ পথে অনেস্টভাবে পরিশ্রম করে যে কোনো কাজ করো, এটা ম্যাটার করে না। সুন্দর করে পরিশ্রম করে যাতে বাচ্চা কাচ্চা মনে হচ্ছে মানুষ হয়, এবং হচ্ছে
এইভাবে চলেন, দেখবেন যে দেশ আগায় যাবে। আমরা জেনারেশন যদি দেশটারে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, দেশের মানুষ যদি উৎসাহিত করি, হচ্ছে শিখায় হার্ড পরিশ্রম অনেস্টভাবে কীভাবে কাজ করবে, তাহলে পরের জেনারেশনে সেমভাবে সেম ওয়েতে মনে হচ্ছে আগে। এটা হচ্ছে 100%। মানে এইভাবে জেনারেশন কিন্তু সৃষ্টি হবে। এই না যে জেনারেশন মনে হয় যে প্রথম অবস্থা দাপে আইন শৃঙ্খলা সব কিছু করে মনে হয় যে একবারেই মনে শিখে দেবে, তা না। এটা হচ্ছে পর্যায় সারণীর মতো আস্তে 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 মানে যুগের পর যুগ, বছরের পর বছর এই জেনারেশনগুলো একটা ডাব করে পাগল এবং একটা ডাব করে দিলে হচ্ছে আপনি যে সুশৃঙ্খলা শিখাবেন, এই সুশৃঙ্খলা আপনার ছেলে এবং রাষ্ট্রীয় যত জনগণ আছে সবাই মাইনে চলবে। এই বিশ্বের প্রতি সবাই মনে হচ্ছে সচেতন থাকবে এবং হচ্ছে নিজের দেশকে আরও বেশি ভালোবাসবে। হয়তো আমরা অনেকে নিজের দেশকে মনে হচ্ছে বলি যে আমরা ভালোবাসি উল্লাখিটা বলি, আসলে কাজে কর্মে দেখা গেছে যে নাই। আর এই যে ছাদাবাজি চলে, আসলে এরা কিন্তু দেশে মানুষের হ্যারাসমেন্ট করতেছে, মানুষের ফ্রিডম এবং স্বাধীনতাকে মানে ওরা নিয়ন্ত্রণ করতে চাইতেছে। এটা থেকে দূরে থাকবা।